উনি গাদ্দারি করছেন। আরে গাদ্দার তোমরা ভাঙড় থেকে আজ পর্যন্ত এই মাইকে চ্যালেঞ্জ করে গেলাম আমি, যদি বলতে পারে নওশাদ সিদ্দিকী ভাইজান কোথাও থেকে চাঁদা তুলেছে দেখাতে পারে, আমি আজকে মঞ্চে থেকে বলে যাচ্ছি, এই মঞ্চে ছেড়ে তোমাদের মঞ্চে যাব। একটা বা যদি বলতে পারেন অমুক জায়গা থেকে নওশাদ সিদ্দিকী চাঁদা তুলেছে, তাহলে আমি তোমাদের দল ছেড়ে চলে যাব। আমি বলে দিচ্ছি এই প্রমাণ দেখাতে পারবেন না, যার জন্য তো আজকে নওশাদ সিদ্দিকীর পিছনে মানুষ ছুটছে। এমনি নয়, আরাবুল সাহেব এবং সওগাত মোল্লা সাহেব দুজনা প্ল্যান করে ভাঙড় 2 নম্বর ব্লক দখল করেছিল, কিন্তু সেই আরাবুল ফেঁসে গিয়েছে। আরাবুল ফেঁসে যাবার পর আজকে 2 নম্বর ব্লকে উনি তো এমএলএ পাননি। 16 সালে উনি বলেছিলেন, উনি এমএলএ পাননি বলে টায়ার জ্বালিয়েছিলেন। 21 সালে নওশাদ ভাই যখন এখানে ভাঙড়ে দাঁড়ায় যে আরাবুলের দ্বারায় তো হবে না এখানে, যার জন্য রেজাউল করিমকে দেওয়া হয়েছিল, তাও টায়ার জ্বালিয়েছিল। কিন্তু উনি 23 সালে চেয়েছিলেন যে আমার তো ভাঁড়ে কোনো টাকা আর পড়ছে না, দ্বিতীয় পাম্প তো আর করতে পারবো না, যার জন্য আমাকে পঞ্চায়েত সমিতি 2 নম্বর ব্লককে দখল করতে হবে। উনি দখল ঠিক করেও ছিলেন প্ল্যান মাফিক, তা সত্ত্বেও আজকে জেলে আসার সাথে প্রেসিডেন্সি জেলে। আজকের আমার আসতে এখানে লেট হয়েছে, কারণ ছিল আমি এক জায়গায় গিয়েছিলাম পার্টির পক্ষ থেকে। এখানে মঞ্চে বসে থাকা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং আমাদের যাদবপুর লোকসভার ভাইজান মনোনীত প্রার্থী নূর আলম খান এবং আমাদের 2 নম্বর ব্লকের একটাই জেলা পরিষদ রাইনুর মোল্লা এবং প্রত্যেক অঞ্চল সভাপতি স্টেজে এসছেন। কিন্তু অঞ্চলে বুথে যারা দায়িত্বে আছেন তারাই কিন্তু, আমি প্রত্যেকটা বার বলি, স্টেজে যারা বসে আছি মার কিন্তু ভাই আমরা খাই না, মার খান আপনারা বুঝে নেবেন। আপনারা বুথে বুথে 1 তারিখে যে ভোটটা হবে ওই ভোটটা ওরা কিন্তু লুট করার চেষ্টা করবে। আমরা এজেন্ট ঢোকাবো, সেই সময় 50 থেকে 60 জন লোক গিয়ে বুথে এজেন্ট বসিয়ে দিয়ে সামনে যেদিকে ভেসে থাকে মনে করবেন ধুলোর মতো উড়ে যাবে 2 নম্বর ব্লকে। কেন 2 নম্বর ব্লক আমরা ছাড়বো না। আর 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক মিলে 1.5 লক্ষর বেশি ভোটে নূর আলম খানকে এখান থেকে আমরা জিতিয়ে দেখিয়ে দেবো যে ভাঙড়ের জায়গায় আছে। কেন আজকে একটা প্রোগ্রাম ওরা করেছে, সেটা হলো বজরাহাট বাজারে। সেখানে শুধু 1 ঘন্টা যদি অভিষেক ব্যানার্জি বক্তব্য দেন, 1.5 ঘন্টা, তো 1 ঘন্টার মধ্যে 40 মিনিট অন্তত ভাঙড়ের বিধায়ক বলতে বাধ্য করে যাই নওশাদ সিদ্দিকী যে বিধায়ক কি দেখতে হয়। তুমি একটা রাজ্যের 2য় পোস্টে থাকার পরেও 40 মিনিট ধরে শুধু আমাকে বলতে হলো নওশাদ সিদ্দিকী নয়, যে ভাঙড়ের বিধায়ক। ওনার ঘুম কেড়ে নিয়েছে, সামনের দিনে 26-এ ওনার গদিও কেড়ে নেবে নওশাদ সিদ্দিকী। এত লোক হয় যেখানে একদিন পারমিশন দেওয়ার পরেও, কোনো প্রচার না করার পরেও সাধারণ মানুষ ছুটে আসে। কেননা ভাঙড়ে উনি বলেছেন ওখানে যে উনি তো বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেন না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে শুধু কথা বলেন। উনি তো বিজেপির রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তো কথা বলেন না। উনি দিলীপ ঘোষের নাম করেছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে তো কথা বলেন না। উনি আরেকটা কথা বলেছেন যে ভাঙড়ে আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে তাই, খেটে খাওয়া মানুষের বলছে তাই, বাংলার যুবক বলছে তাই, ভাই জান তোমায় চায়। এই বাংলার মানুষ বলছে তাই, ভাই জান তোমায় চায়। বাংলার মানুষ বলছে তাই, ভাই জান তোমায় চায়। এই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা শুনেছেন তার পরিচয় পর্ব। তিনি আজকে আমাদের দলে জয়েন করেছেন। আমাদের দলে করতালি দিয়ে তাকে আমরা আমাদের দলে আজকে গ্রহণ করে নিলাম এবং আমরা দলে নিয়ে নিলাম। আগামীতে ওনার নেতৃত্বে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আমাদের সংগঠন গড়ে উঠবে এবং দল শক্তিশালী হবে। আমাদের ওসমান ভাই জয়দীপ ভাইকে উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন। ওনার হাতে যত
সংগঠনের লোক আছে, বিশেষ করে বারুইপুর পূর্ব এবং গোটা জেলার মধ্যে, তাদেরকে উনি সঙ্গে নিয়ে আমাদের নূর আলম ভাই যাতে মার্জিন বেশি পায় তার জন্য একদম কাল থেকে উনি কাজ শুরু করে দেবেন। এর জন্য আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। এরপরে আরও অনেকে আছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আসবেন, তাদেরকে আমরা ধাপে ধাপে যুক্ত করে নেব। এখন খুব শর্ট টাইমে আমাদের এক ভাই আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে, মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি, জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি। আরো জোরে বলো ঠিক কিনা? মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি, জনগণের টাকা নিয়ে করিস তোরা বাহাদুরি। আরে এসি ঘরে বসে মাতি সাড্ডাতে, তবে জনগণের দেখার মানুষ থাকবে কে? কথা কন ঠিক কিনা? আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে, যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে, তবে জনগণের দেখার মানুষ থাকবে কে? গরু চুরি, চাকরি চুরি, মিড ডে মিলার রেশন চুরি, জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানাস ভুঁড়ি। আরো জোরে বলো ঠিক কিনা? গরু চুরি, চাকরি চুরি, মিড ডে মিলার রেশন চুরি, জনগণের টাকা নিয়ে ভোগ বিলাসার বানাস বুড়ি। তবে সিবিআই ধরবে না তো কি করবে, তবে জনগণের দেখার মানুষ থাকবে কে? আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে। নওশাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর, সত্যের পথে থাকেন তিনি, হয় না কোনো কমজোর। নওশাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর, সত্যের পথে থাকেন তিনি, হয় না কোনো কমজোর। তাই এমন নেতা চাই গো মোরা বাংলাতে, ঠিক তো? এমন নেতা চাই তোমরা? তবে এমন নেতা চাই গো মোরা বাংলাতে, যিনি জনগণের পাশে সদা থাকে যে। আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে, যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে, তবে জনগণের দেখার মানুষ থাকবে কে? আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে। তার একটা পরিকল্পনা পঞ্চায়েতে ওরা করে দেখিয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লক